গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে শুরু করলাম, বুধবার ইভিনিং থেকে। বুধবারে আমরা যাচ্ছি একটু টুকিটাকি কেনাকাটা করতে স্মার্ট বাজারে। তো দেখুন এখানে কেনাকাটা হয়ে গেছে, আর এর পুরো ভিডিও মানে পুরো মলটার ভিডিও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এসেছিলাম টুকটাক কিছু কেনার জন্য, আর ছেলে সমানে বায়না করে যাচ্ছে দেখুন যে আইসক্রিম খাবো, মানে ওর টিফিনের জন্য টুকটাক জিনিস নিতে। তো দেখুন চলে এসেছি, এই যে এটা নিলাম একটা বাস্কেট। রোজ রোজ তো ধরুন বানানো যায় না, এখন বর্ষাকাল, ইচ্ছে করে না প্রত্যেক দিন। তো ম্যাগিটা তো খাই, একটা ম্যাগির জাম্বো প্যাকেট নিলাম, একটা কুকিজের নিলাম, ওই ডার্ক ফ্যান্টাসিরই একটা আলাদা। তো কেক নিলাম এখানে 2টো প্যাকেট, কেকটা মাঝে মাঝে দেওয়া যাবে। আর তারপর তো আটার পাস্তা, আটার নুডলস এগুলো বানিয়ে দিই। আর একটা ফ্রাইং প্যান নিলাম। জানেন আমার তো ননস্টিকের কড়া টড়া আছে, আর একটা ফ্রাইং প্যানের 2-1 মাস আগে কিনেছিলাম, ওটা বেশ ডিম ভাজা স্যান্ডউইচ করার জন্য কাজে লাগছিল। ছেলে দেখুন ঘড়িটা পরিয়ে নিয়ে গেছিলাম, এখানে খুলে রেখে দিল। আর এটা একটু বেশ বড়, এটাতে দোসা, একটু পরোটা টরোটা করার জন্য বেশ কাজে লাগে যাবে। এই ছিল আজকে টুকিটাকি কেনাকাটা। আর আটা পাস্তাটাও শেষ হয়ে গেছিলো, আটা পাস্তা নিলাম 2টো প্যাকেট। তো যাই হোক চলুন এগুলো সব গোছগাছ করে নিই। ও হ্যাঁ, আর আলমন্ড নিলাম, আর আলমন্ডটাও শেষ হয়ে গেছিলো। ভেবেছিলাম একটা বড় প্যাকেটই নেব, তাড়াহুড়োর মধ্যে ভুলেই গেলাম, ছোটো প্যাকেটটা নিয়েই চলে এসেছি। যাই হোক চলুন, এই ছিল আজকের কেনাকাটা। আর ঘড়িটা তুলে রাখি, তারপর এবার রাতের খাবার দাবার বানাবো। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, একেবারে সকাল থেকে ব্লগটা আবার শুরু করব। বর্ষাকাল, গরমই গরম বলুন। এই ভাবলাম সকাল থেকে একটু বেশ ভালো বৃষ্টি হবে। ছেলেকে আজকে মানে ভিডিওটা শ্যুট করতে পারলাম না, ওর বাবা ছাতা নিয়ে রিক্সা নিয়ে গেল স্কুলে। আর যেহেতু আমি ওকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, ফোনটা নিয়ে যায়নি। জানেন ভাবলাম যদি বৃষ্টির জলে ভিজে যায়। বৃষ্টিটা একটু থামিয়েছে, আর চলে এসেছি ওপরে। গাছগুলোর সবুজ রঙগুলো কি ভ্যারাইটিস কালার লাগছে দেখুন পাতার, কোনোটা ডিপ সবুজ, কোনোটা হলদে হয়ে গেছে। আর ফুলগুলো বৃষ্টির মানে ঝাঁট পেয়ে এই নীল জবাগুলো প্রতিদিন 7টা-8টা করে ফুটছে, কিন্তু ওই যা ঝাঁটে আর কি ছোট্ট এখনো করে কুকড়ে আছে ঠান্ডা পেয়ে। এখনো রোদ থাকলে কি হয়, বেশ ভালোভাবে প্রস্ফুটিত হয় ব্যাপারটা। তো যাই হোক চলুন। আর লঙ্কা গাছগুলোই এতদিনে ফুল এসছে, এবার মনে হয় লঙ্কা টঙ্কা ধরবে। এই যে দেখুন সাদা সাদা বেশ ফুলগুলো এসছে। তো যেটা বলছিলাম, বেশ সবুজের কত রকমের কালার দেখা যাচ্ছে বলুন গাছগুলোর মধ্যে। আর এখানে দেখুন আমার বেলি ফুল, উফ বেলি ফুলও কিন্তু এখন প্রায় দিনই 7টা-8টা করে ফুটছে। গাছগুলোকে আবার সার টার দিতে হবে, হাজব্যান্ড বলছিল, কারণ বর্ষাকালে অনেক সময় জলের সাথে সাথে, জলে যেমন গাছগুলো বাড়ে, অনেক সময় পোকা লাগার ভয়টাও কিন্তু থাকে। তো আগেই দেখালাম একটা বালতির মধ্যে, রঙের বালতির মধ্যে সার ভিজিয়ে। এখানে দেখুন ওই নোটে শাক না পুলকো শাক, ওর বীজ মনে হয় পড়ে গেছিলো, ওটা কি সুন্দর হয়েছে। ওই জন্য ওগুলো হোক, বেশি করে আরেকটু হোক, তারপরে একদিন তুলে রান্না করবো। দাঁড়ান গেটটা লাগিয়ে দিই, নাহলে আবার বৃষ্টির ঝাঁট লাগলে। এদিকে বই টইগুলো আছে তো, সব পরিষ্কার করে তোলা হয়নি এখনও। যাই হোক, তো চলুন। ফুলগুলো বেশ ভালোই পেয়েছি আজকে। আর মানে এগুলো রেখে দিই, দিয়ে এবার ঠাকুরের আজকে বাসন টাসনগুলো ধোবো। আর আজকে কী কী রান্না বান্না হচ্ছে সেটাও শেয়ার করব। আমার রান্নাঘর থেকে এই জানলাটা দেখতে আর বৃষ্টি পড়লে আরও সুন্দর ভিউটা লাগে, তাই না বলুন। দেখুন সব গুছিয়ে নিয়েছি। জানেন 6 দিন পর মালাদি এলো। মালাদি 6 দিন আসছিল না। বাড়ির যে এত কাজ ছিল, ওই জন্য আমি কোনো কিছু শেয়ারও করিনি ব্লগিংয়ে, কারণ এই ক্যামেরা বসিয়ে বসিয়ে ঘর ঝাঁটপোছ করা, বাসন মাজা আমার দ্বারা সম্ভব হবে না। তো বিরিয়ানি বানাবো, বৃষ্টির ওয়েদার। আর কালকে যে ননস্টিকের প্যানটা নিয়ে এসেছিলাম, ওটা ওখানেই সাজিয়ে রাখলাম। তো বিরিয়ানির জন্য সব গুছিয়ে নিয়েছি। আর হাজবেন্ড বললাম না, ছাতা নিয়ে ছেলেকে নিয়ে মানে স্কুলে গেছিলো, তো সেই জন্য ছাতাটার একটু জল ঝরতে দিয়েছি। আর এটা জানেন এখনও টাঙানোই হচ্ছে না, গেট খুলতেই যে ওয়ালটা ফ্রিজের পাশের ওখানে লাগাবো, ড্রিল না করলে তো লাগাতেই পাচ্ছি না, দেখা যাক। আসতে তো বলেছি লাগিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আমার ওই হ্যাঙ্গার রাখার, টাওয়েল রাখার যে হ্যাঙ্গারটা, সেটাও লাগানো হচ্ছে না। 2-একটা জিনিস আমার একেবারে লাগাতে হবে, তো খবর দেওয়া হয়েছে, এখনও লাগানোর জন্য কেউ আসছে না। আর ছেলের ঘরটাও মানে ঘাটটাও আজকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আমাদের বিছানা কাছানা গোছানো হয়ে গেছে। আর এই দিকের র্যাকটার জন্য তো বললাম, পোড়ামাটির দেশে গিয়েও মানে বিষ্ণুপুরের বাড়িতে গিয়েও আমার কিছু কেনাকাটা করা হয়নি, গরমের জন্য আর ছেলে স্কুলের জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখুন এই ছবিটা ফ্রেমে বাঁধাবো ভেবেছিলাম,
বাঁধানো হচ্ছিল না। তো ছেলের প্রজেক্টের জন্য কিছু ওই জিনিস নেওয়া আসা হয়, তার মধ্যে স্টারগুলো না অনেকগুলো বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে আবার একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই বর্ষাকালে গাছপালা এত ভরে যায় আর রঙগুলো এত অপূর্ব লাগে, এত ঘন লাগে গাছপালা, যে বলার কথা না। চলুন ঝটঝট রান্নাগুলো আবার সেরে ফেলি, 11:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ ছেলেকে আনার ব্যাপার আছে। এদিকে দেখুন ঘরে টরের আজকে বৃহস্পতিবার, তো রান্না বসানোর আগে ভাবলাম ফুল টুলগুলো যখন তুলে নিয়েছি, ঠাকুরের বাসনগুলোও একটু ধুয়ে নিই, কারণ বৃহস্পতিবার করেই মাজা। আর এখন না বৃষ্টি পড়ছে, ওপরে মাজি তো আমি, মানে যেখানে আমি রান্না করি সেই বেসিনে আমি ঠাকুরের বাসন টাসন মাজি না, কিন্তু বৃষ্টিতে ভিজবো না, সেই জন্য ভাবলাম ঘটিদের মধ্যে জল টল নিয়ে চলে আসি, আর আমি পিতাম্বরী পাউডারটা দিয়ে মাজবো। কারণ আগের বৃহস্পতিবারে বৌদি বললো যে আমি পিতাম্বরী পাউডারটা আনাই ছিল, তো তেঁতুল টেতুল দিয়েই মেজে নিই। তো বৌদি বললো পিতাম্বরী পাউডার তো দেখ কি ভালো পরিষ্কার হয়, তো বৌদি দেখিয়ে গেল, আর আমিও বেশ সুন্দর করে আজকে ট্রাই করি, দেখি কি হয় নাকি, মানে যেভাবে বৌদি আগের বৃহস্পতিবার বাসনগুলো আমার ধুয়ে দিয়ে গেছিলো। আর ছেলেকে আনতে আমি যাব না, হাজব্যান্ড বললো যে আমার একটু কাজ আছে, আমি একেবারে নিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো। আর আগে যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, মানে আমার নিজের ফ্ল্যাট হয়নি, তখন এই ডাবাগুলো ভীষণ কাজে লাগতো জানেন। ওই ডাবাগুলোর মধ্যে আমি জামা কাপড় ভাঁজ করে করে রাখতাম। তো একটাই আলমারি ছিল, এই আলমারিটা, তো এখন ওগুলোকে আবার বের করেছি ডেলি ওয়্যারেরগুলো রাখার জন্য। আর সেদিন বললাম না আমার যা অনেক খাতা দিয়েছে আমার ছেলেকে, তো এই বক্স মানে স্কোয়ার দেওয়া খাতাগুলো, তো সেগুলো গুছিয়ে এখন তুলে রাখবো। মানে ওর তো এখন অনেকগুলো খাতা আছে, আর দুটো ইউজ করাচ্ছি, আর ওই লম্বা খাতাগুলো আমি কিনে নিয়েছিলাম। আমি বলো বলো, করো করো করো। বর্ষার দিনে কি গান, যাও না, তাকে বলো না এসে রান্না বান্নাগুলো করে দিয়ে যেতে, বলো বলো। আমি তো কাজের লোক। এখানে জাস্ট ঘষে নেব, ঠিক আছে। ঘটিতে করে অল্প জল নিয়ে এসেছি, কারণ ঘটিটাও মাজার ব্যাপার আছে, জল বেশি তো ফেলা যাবে না। ধরুন আমাদের টপ ফ্লোর থেকে নিচে পড়লে দেওয়ালেও কালার হয়ে যাবে, বা নিচে পূজাদিদের জানলা টানলা খোলা থাকে, যতই বৃষ্টি হোক তত নিচে পড়বে। এখানে ভালো করে মেজে নিই, তারপরে বেসিনের ওখানে ওপর থেকে ধুয়ে নেব, ওখানে না নামালেই হচ্ছে, তাই না বলো। তো আগে তো আমি লেবু, এটা আমার আনাই ছিল, তো লেবু আর তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখতাম। যারা এভাবে না ভিজিয়ে না রাখতে চান, পিতাম্বরী পাউডারটা দিয়ে কিন্তু আগের বৃহস্পতিবার দেখলাম খুব চটজলদি বৌদি কিন্তু বাসনগুলো পরিষ্কার করে নিল। তো আমিও আজকে করে দেখি, যদি হয়ে যায় তাহলে তার তেঁতুল আর লেবু দিয়ে মাজার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন এই হলো ফাইনাল লুক। ধূপদানিটা যে পরিমাণে কালো হয়ে গেছিলো, কি সুন্দর সত্যি সেরে গেল। এবার একটুখানি যে জল টল নোংরা পড়েছে সেগুলো ধুয়ে নিলাম, আর বাসনগুলো তো ধুয়ে রেখেই দিলাম দেখলেন। চলুন এরপরে রান্নাবান্না সারবো, রান্নাবান্না সেরে তারপরে ছেলে এলে আমরা ব্রেকফাস্ট করব।
আর ব্রেকফাস্টে তো আজকে আগেই দেখালাম যে আলু ভাজা করেছিলাম, আর ধনেপাতা কুচি, টমেটো কুচি, শসা কুচি, একটু পাতিলেবুর রস সব দিয়ে আর কি মুড়িটা মাখবো। আর ছেলেও একটু খাবে, তারপরে খাবো আম। আর এখন আমের সিজন, প্রচুর পরিমাণে আম আনছে, তো আমই খাওয়া হবে। তো চলুন। আর আমরা মানে বাঁকুড়া মেদিনীপুরের মানুষেরা কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কারা কারা মুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, বিরিয়ানি বসিয়ে দিয়েছে আর আমাদের আম খাওয়া হয়ে গেছে। ছেলের আমটা জাস্ট এখনও ভেজানো আছে, ওটা কেটে ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, কারণ ওর তো চাল টালগুলো ছাড়িয়ে রাখতে হয়। তো মাংসটা দেখুন আমি এমনি জল দিয়ে নর্মাল ধরতে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে ফাইনালি একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো। এদিকে রাইসটাও বসিয়ে দিচ্ছি। আর জানেন কী ভুল হয়েছে, বিরিয়ানি বানাবো ভেবেছিলাম, দেরাদুন রাইসটা আছে মানে বাসমতি রাইসটা, এবার আমি না খেয়াল করিনি যে ওটা শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, তারপর মনে পড়ছে। তো যাই হোক, ওই আমরা যে রাইসটা রেগুলার বেসিসে ইউজ করি সেটা দিয়ে করে বলছে টি ফর টটোটাইজ আর ই ফর বাহ, সত্যি তো টটোটাইজ। ও বলো কি দেখবো? ছিপকালি, বাবা দেখুন একে আবার বলে ছিপকালি। ছিপকালির ইংলিশে কি বলে? ওরম বলে লিজার্ড বলে তো, লিজার্ড। ও লিজার্ড আবার নাকি প্রমিস করছে। কি করছে লিজার্ডটা? প্রমিস করছে কাকে? সত্যি কি ভালো লিজার্ড বলো একটু। ওয়াও, আম দিচ্ছি দিচ্ছি, ওয়েট করতে হবে। কি? আমি যাচ্ছি আম দেবো বাবা, দাঁড়া রান্নাটা করে নি। আমি দিচ্ছি, ওখানে নেই, ওগুলো স্কুলের জন্য বলেছি। তুমি জাস্ট বসো, আমি যাচ্ছি, যাও ওয়েট করো। আম ম্যাঙ্গো খাবে না বিস্কিট খাবে? ওগুলোর বিকেলে খাবে, ঠিক আছে? যাও চলে যাও, চট করে রান্নাটা করে তোমাকে ম্যাঙ্গো কেটে দিচ্ছি, যাও স্কুপ করে যাও। না বসে বসে খাও, ঠিক আছে? ওখানে বসে চলে যাও, টেবিলটা পাও, টেবিলে রাখো, টেবিলে রাখো। এটা কি, এটা কি? কে খাবে? খাও, বসে বসে খাও, বসে বসে খাও। তো এদিকে আমাদের আলুগুলো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বিরিয়ানির আলুতে তো স্বাদ বলুন। তো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এদিকে তিনজনের তিনটে ডিম সেদ্ধ করে দিচ্ছি। আর সেদ্ধ ডিমের কুসুম তো আমি খাই না, হাজব্যান্ডকে দিয়ে দিই সবসময়, মানে আমি সেদ্ধ ডিমটা খাই না, কিন্তু বিরিয়ানিতে তো সেদ্ধ ডিম ছাড়া দেওয়া যাবে না। দেখলেনি আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা, টক দই সব দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আধ ঘন্টা রাখলে বেশি ভালো। আর দেখুন বাটিটা কিরকম ঘুরে গেল, কি সুন্দর লাগলো না? আর এর কাণ্ড দেখুন, হেলমেটটাও বাবা রেখেছিল বৃষ্টির ভয়ে বিছানার তলায়, সেটাকে পরে সাইকেলে উঠে গেছে। ড্যাডি হেলমেট পরে নিছো? চলো বাইক চালাও। বাবা, কাকে ঘুরতে নিয়ে যাচ্ছ বাইকে করে? এই যে এটা কি প্যাটেল হচ্ছে? বলছি কাকে ঘুরতে নিয়ে যাচ্ছ বেটু? এই আলু ডিমগুলো ভাজা হয়ে গেল, এরপরে বেরেস্তাটা ভেজে নেব। তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা কি ই রিক্সা, মানে টোটো বানিয়েছে ঢাকা দিয়ে, ঠিক আছে? আমি এখন রান্না করছি বিরিয়ানি, একটু পরে ই রিক্সা চাপবো, ঠিক আছে? একটু পরে চাপছি বাবা, এখন না বাবা, রান্নাটা করি।
আলু আর ডিমটা আমরা তুলে রেখে দিয়েছি, আর বেরেস্তাটাও আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন রাইসটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের যেহেতু চিকেনটা মানে বেরেস্তা তুলে নিয়ে আমাদেরটা যেহেতু ঝাল দেবো, সেই জন্য আলাদা করে আমাদের চিকেনটা কষাচ্ছি। আর এদিকে ছেলেরটা দেখলাম ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা কষিয়ে ওর রাইসটা দিয়ে নামিয়ে নিয়েছি। মানে ওর বিরিয়ানিটা প্রায় ডান, আর আমাদেরটা এখনও কষানো চলছে। তো ওকে 1 পিস চিকেন, 1 পিস আলু আর 2 পিস আলু আর 2 পিস চিকেন দিয়ে ওটা বানিয়ে দিলাম আগে। আর আমাদের দেখুন কালারটা কি অপূর্ব এসছে, তাই না? এখনও বেশ ভালো করে কষানো হোক, হাফ হয়ে গেলে তারপর রাইসটা দিয়ে লেয়ারটা করলেই হয়ে যায়। তোর যা ছিল একদম দিয়ে দিলাম 2-1 ফোঁটা আর কি, পুরো লাস্ট। আর এখানে দেখুন দমে বসিয়ে রেখেছিলাম, তো প্রায় হয়েই গেছে বিরিয়ানি। এবার গরম গরম খাওয়ার পালা। এবার স্নান করব, ছেলেকে স্নান করব, তারপরে পুজো দেবো। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমরা 2টিতে খেতে বসবো আর কি। তো বিরিয়ানির এটা ফাইনাল লুক। চলুন আমরা এবারে লাঞ্চটা করে নিই, আর তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে যেহেতু ওয়েদারটা বেশ সুন্দর আর দারুণ হাওয়া দিচ্ছি, তাই চলে এলাম ছাদে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্টে না আমাদের ব্লগ বানানোর মোটিভেশনটাকে আরও বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই। টাটা।